আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইউটিউবে এসেছে সিরিয়াসলি কাজ করার জন্য, যারা একটু ভাবছেন যে আপনারা ইউটিউব থেকে কিছু ইনকাম করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং পাশাপাশি যারা আপনারা ইউটিউবে শুধুমাত্র ফ্যাশন নিয়ে এসেছেন বা এখানে শুধুমাত্র পাবলিক ফিগার হওয়ার জন্য এসেছেন, নিজেকে একজন সেলিব্রিটি বানাতে এসেছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নয়। আপনারা এই ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই ভিডিওটা তাদের জন্য যারা ইউটিউবে এসেছে কিছু টাকা ইনকাম করার জন্য। এই ভিডিওটা তাদের জন্য যারা এখানে সফল হতে এসেছে। সো অবশ্যই যদি আপনি চান আপনি ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করবেন এবং আপনি চাচ্ছেন যে আপনি ইউটিউবে সফল হবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি ভাবছেন আপনি ইউটিউব ছেড়ে দেবেন, কিন্তু চ্যানেলের মধ্যে আপনার 100-150 ভিডিও হয়ে গেছে, কিন্তু এখন ভাবছেন আপনি ইউটিউব ছেড়ে দেবেন। আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন। এজন্যই এখন বারবার ভাবছেন আমাকে দিয়ে হয়তো ইউটিউবের কাজ করা হবে না, আমার চ্যানেলের মধ্যে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার গেইন হয় না, এজন্য আমরা ডিপ্রেশনে পড়ে গেছেন। এজন্যই কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনার ভাবছেন যে ইউটিউব ছেড়ে দেবেন, কিন্তু আপনি কি আদৌ ভেবে দেখেছেন বর্তমান সময়ে যারা ইউটিউবে সফল ক্রিয়েটর বা যারা সফল ইউটিউবার, তাদের লাইফ হিস্ট্রিটা কীরকম, তারা এখানে কীভাবে সফল হয়েছে? যদি আপনি এটা ভাবতেন বা একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এরকম একটা সফল ইউটিউবার হতে পারতেন। এখন আপনারা যাদের দেখছেন যে তারা মিলিয়ন সাবস্ক্রাইবার, লক্ষাধিক সাবস্ক্রাইবার হিট করেছে, তারা এখন টাকা ইনকাম করছে লাখ লাখ হাজার হাজার, তাদের স্ট্রাগলটা কীরকম ছিল যদি আপনি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই জানেন বিডিআইটি টাচ সৈকত ভাই কিন্তু এখানে অনেক হার্ড ওয়ার্ক করেছে। তার চ্যানেলের মধ্যে কিন্তু এখানে দেখা যায় যে 500 ভিডিও আপলোড করার পরে কিন্তু তার ভিউজ শুরু হয়েছে এবং প্রায় 300 ভিডিওর পরে কিন্তু তার চ্যানেলের মধ্যে ভালো ভিউজ গেইন হয়েছে। 140+ ভিডিও হওয়ার পরে কিন্তু কোনো একটা ভিডিও র্যাঙ্ক করেছে, তারপরে কিন্তু তার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার গেইন হয়েছে। তাহলে দেখেন যে কতটা একটা হার্ড ওয়ার্ক করেছে এবং কতটা পরিশ্রম করেছে। এবং পাশাপাশি বাংলাদেশের কিন্তু অন্যতম একজন ইউটিউবার, সেটা হচ্ছে ইউটিউব এক্সপ্লেইনার। এই ভাই কিন্তু তার চ্যানেলের মধ্যে 200+ ভিডিও আপলোড করার পরে কিন্তু তার চ্যানেলের মধ্যে ভিউজ কিন্তু ধরা শুরু হয়েছে এবং মনিটাইজটা পেয়েছে। তাহলে ভাবেন যে কতটা পরিশ্রম করতে হয়েছে। 200+ ভিডিও আপলোড করার পরে চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়েছে। তাহলে এখন নিজেকে আপনি প্রশ্ন করেন যে তাহলে আমি কতগুলো ভিডিও আপলোড করেছি, কতটা হার্ডওয়ার্ক করেছি, কতটা ভালো পরিশ্রম করেছি, আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি যদি ভাবেন 100-150 ভিডিও আপলোড করার পরে আপনি হাঁপিয়ে গেছেন, আপনাকে দিয়ে হবে না, আপনি ইউটিউবে ভিউজ পাবেন না, তাহলে কিন্তু আপনাকে দিয়ে কিন্তু আসলেই হবে না। সো অবশ্যই এখানে নিজেকে মোটিভেট রাখতে হবে এবং ভিডিও দেখলে হবে না। এখানে 2025 সালে কম্পিটিশন কিন্তু অনেক বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, ক্রিয়েটার সংখ্যা অনেক বেশি। সো এই জন্য এখানে লেগে থাকতে হবে, কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না। এখানে ভিডিও কিন্তু ছাড়তেই হবে। আপনাকে ভাবতে হবে আমাকে দিয়ে হবে, আমি মনিটাইজটা অন করেই চ্যানেলটার মধ্যে দেখে নেবো কতদিন লাগে আমার ভিউজ না আসতে। এটা হচ্ছে মূল কথা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইউটিউবে কিছু কিছু স্টেপ রয়েছে বা পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু আমরা অনেকেই মানি না। তার মধ্যে একটা হচ্ছে আপনি ইউটিউবে কিন্তু সফলতা অর্জন করতে পারেন কিসের মাধ্যমে? আপনার নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে। ইউটিউবে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু তার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু ইউটিউবে কিন্তু প্রতিষ্ঠিত হয়। সেটা হতে পারে প্রেজেন্টেশন, সেটা হতে পারে ভিডিও এডিটিং, সেটা হতে পারে ভিডিও স্ক্রিপ্ট লেখা, বা তার ফেস এর ভ্যালুর মাধ্যমে, অথবা তার ভয়েসের মাধ্যমে। তার কিন্তু একটা নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারে। কিন্তু দেখা যায় যে 300 ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু এখনো চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না। কেন ভিউজ আসছে না? কারণ আমরা যারা নতুন ইউটিউবে আসি, আমাদের ফেসটা কিন্তু কেউ চেনে না, আমাদের ফেস সবার কাছে আননোন। এজন্য কিন্তু তাদের সামনে ভিডিও গেলেও কিন্তু ভিডিও কিন্তু দেখে না, স্কিপ করে চলে যায়। এটাই হচ্ছে সমস্যা। কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছরের মধ্যে আপনি সফলতা পেতে পারেন। যখন দেখবেন যে আপনার কোনো একটা ভিডিও র্যান্ডমলি কিন্তু ভিউজ বেশি চলে আসবে, তখন ওই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ফেস ভ্যালু তৈরি হবে, ভয়েস ভ্যালু তৈরি হবে, আপনার কিন্তু কন্টেন্ট তখন মূল্য চলে আসবে, আপনার তখন কিন্তু কন্টেন্টের ভ্যালু চলে আসবে। তখন কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও ফেললেই এভারেজ একটা ভিউজ পাবেন। ইউটিউবের সফলতা 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিশ ঠিক রেখে কাজ করা। আপনি বর্তমানে যতগুলো সফল ইউটিউবার দেখবেন, তারা কিন্তু প্রত্যেকজনে কিন্তু একটা করে নিশ নিয়ে কাজ করেছে। সেটা হতে পারে টেক ভিডিও, সেটা হতে পারে গেমিং ভিডিও। সো আপনি যদি চান আপনি ইউটিউবে সফলতা অর্জন করবেন, তাহলে অবশ্যই আপনাকে 2 নম্বর স্টেপটা, সেটা হচ্ছে নিশ ঠিক রেখে কাজ করতে হবে। আপনাকে ভাবতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন এবং আপনার সেই নিশের বাইরে কিন্তু যাওয়া যাবে না। আপনি নির্দিষ্ট একটা নিশ নিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি 1 বছর 2 বছর পরে হলে কিন্তু সফলতা কিন্তু দেখতে পারবেন। 3 নম্বর রয়েছে হচ্ছে আপনাকে এখানে কিন্তু অবশ্যই কনসিস্টেন্ট হতে হবে।
কনসিস্টেন্সি বা বজায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। সেটা হতে পারে একদিন পর পর বা 2 দিন পর পর বা 3 দিন পর পর বা ডেইলি একটা করে ভিডিও। আপনি আপনার সময় মতো আপনি কয়দিন পর পর ভিডিও ছাড়তে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে এবং আপনি ডিসাইড করবেন যে আপনি কয়দিন পর পর ভিডিও দেবেন। এটা কিন্তু আপনার জন্য কার্যকর হবে। তারপরে কিন্তু আপনার রেগুলার ভিডিও আসার পরে বা আপনার কনসিস্টেন্সি মেনটেন করার ফলে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ চলে আসবে এবং একটা অ্যাভারেজ ভিউজ আসবে। তখন কিন্তু আপনার এই ধারাবাহিকতাভাবে ভিডিও আপলোড করতে করতে এক বছর 1.5 বছর যদি হয়ে যায়, তারপরে দেখবেন কোনো একটা ভিডিও কিন্তু র্যান্ডমলি বেশি ভিউজ চলে আসবে। তখন আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবেই করবে। তো ওই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে। তো কোনো একটা ভিডিও যদি আপনার র্যাঙ্ক করে তাহলে ওই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে। পরে কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে বেশি ভিউজ চলে আসবে। ওই একটা ভিডিও দিয়েই কিন্তু সব ভিডিওগুলো বুস্ট করে দেবে ওই একটা ভিডিও র্যাঙ্ক করলে। মানুষ কিন্তু একটা ভিডিও দিয়েই কিন্তু তার ফেসটা পরিচিত হয়। কারণ বর্তমানে আমাদের ফেস কিন্তু নতুন, আমাদের ফেস কেউ চেনে না, ইউটিউবে আমরা নতুন এসেছি। এজন্যই কিন্তু আমাদের ভিডিওগুলো তাদের সামনে গেলে এখনো কিন্তু ক্লিক করে না। তারা মনে করে এরা হচ্ছে প্রফেশনাল ইউটিউবার নয়। সো এজন্যই আমাদের ভিডিওগুলো তাদের সামনে গেলে কিন্তু তারা স্ক্রলিং করে স্কিপ করে চলে যায়। কারণ আমাদের ফেস তারা চেনে না, তারা মনে করে আমরা প্রফেশনাল ইউটিউবার নয় বা আমরা কিছু ভালো বুঝি না, ভালো কিছু জানি না। এজন্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা স্কিপ করে চলে যায়। কিন্তু এখানে লেগে থাকতে হবে। যদি আমাদের ফেসটা আস্তে আস্তে তাদের কাছে পরিচিত হয়ে যায় বা কোনো একটা ভিডিও আমাদের র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিও একটা র্যাঙ্ক করলে তারা আমাদের চিনতে পারবে, আমাদের ফেসটা পরিচিত হবে। তখন আমরা যে ভিডিওই ফেলবো আমাদের কিন্তু ভিউতে একটা এভারেজ ভিউজ চলে আসবে। তখন হচ্ছে আমরা ইউটিউবে সফলতা অর্জন করব। এবং বর্তমান সময়ে আপনি ভাবেন যে বাংলাদেশে কিন্তু একটা চাকরি করার জন্য 10 থেকে 12 বছর বা এখানে পড়াশোনা করতে হয়। এরপর কিন্তু আমরা একটা জব করতে পারি, জব পাই 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকা বেতনে একটা চাকরি করতে পারি। কিন্তু আমরা এই ইউটিউবে এসে 50টা 60টা ভিডিও আপলোড করার পরে আমরা ভাবি যে কেন আমাদের ভিডিও থেকে টাকা আসে না, কেন আমরা ইনকাম করতে পারছি না, হয়তো আমাকে দিয়ে ইউটিউবে কাজ করা হবে না। এটা হচ্ছে আপনার ব্যর্থতা যে আপনি ভাবতে ভুল করেছেন। বর্তমান সময়ে একটা ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে মিনিমাম 1 থেকে 2 বছর সময় দিতে হবে। এরপরে কিন্তু আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি এখানে নিয়মিত কাজ করতে পারেন বা ইউটিউবে সময় দেন পার ডে, তাহলে আপনি এখানে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। কারণ একটা 12,000 টাকা চাকরির জন্য আমাদের পড়াশোনা করতে হয় মিনিমাম 20 বছর বা 15 বছর পড়াশোনা করতে হয়। তাহলে এখানে ভাবুন যে আপনি এখানে 30টা 60টা ভিডিও আপলোড দিয়ে কিভাবে ভাবতে পারেন যে আমি এখান থেকে ইনকাম কেন হয় না, কেন আমার চ্যানেলটা মনিটাইজ হয় না, কেন ভিউজ আসে না। আপনাকে এখানে লেগে থাকতে হবে। এরপর কিন্তু আপনি এখানে একদিন সফলতার মুখ দেখতে পারবেন। এরপর আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করলে সেই ভিডিওর মাধ্যমে আপনি ফেস ভ্যালু তৈরি হবে, আপনাকে সবাই চিনবে। তখন আপনি যে ভিডিওগুলো ফেলবেন তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। সো এই সকল বিষয় ভেবে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে 2025 সালে সফলতা অর্জন করতে পারবেন। এখানে লেগে থাকা ছাড়া কোনো উপায় নাই। আপনাকে এখানে অবশ্যই লেগে থাকতে হবে। লেগে থাকলে কিন্তু আপনার কোনো একটা ভিডিও 100% করে একটা ভিডিও র্যাঙ্ক করবেই করবে এবং এই একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু আপনার ফেস ভ্যালু তৈরি হবে এবং আপনি কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। সো যদি আজকের এই ভিডিও থেকে বুঝতে পারেন যে কিভাবে ইউটিউব থেকে সফলতা অর্জন করব, এবং যারা অলরেডি ইউটিউব ছেড়ে দিয়েছে তার জন্য আমি বলবো এখনো সময় আছে, তারা আবার কামব্যাক করুন, এখানে ইউটিউবে আবার ভিডিও ফেলা শুরু করুন। হয়তো আপনি এখানে 80% কাজ শেষ করে দিয়েছেন এবং আর 20% কাজ বাকি রয়েছে। অবশ্যই এখানে আবার ফিরে আসুন, নিয়মিত কাজ করুন, ধৈর্য নিয়ে কাজ করুন, অবশ্যই একদিন সফলতা অর্জন করতে পারবেন। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।